করতেছো? আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা করছিলাম। তো এই 9.4। তো এটার এখান থেকে বেশ কিছু ম্যাথ ছিল। এখন বলো কোন দেখাবো। স্যার একটা ম্যাথ করতে পারি। 10 sin inverse 1x। কোনটা? টেন সাইন ইনভার্স লন এক্স। এই যে এইখানের কোন একটা 28, 28-এর 1। 28। ও, 28-এর 1। আচ্ছা, টেন সাইন ইনভার্স এক্স। চ্যাপ্টার হচ্ছে 9.4। আর ওয়াই ইকুয়ালস টু 10 সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে ইকুয়েশন 1। তো সমীকরণ 1 কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই pdx অফ ওয়াই হচ্ছে ddx অফ 10 সাইন ইনভার্স এক্স। তো dy বাই dx হচ্ছে, এটা হচ্ছে ddx অফ 10x হচ্ছে, প্রথমে এটাকে x চিন্তা করব, যে ddx অফ 10x। তো sec স্কোয়ার এক্স। এখন বিষয় হচ্ছে এটা তো এক্স নয়, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ddx অফ সাইন ইনভার্স এক্স। তাহলে dy বাই dx sec স্কোয়ার সাইন ইনভার্স এক্স। ddx অফ সাইন ইনভার্স এক্স হচ্ছে 1/√1 মাইনাস এক্স এক্স স্কোয়ার। স্কোয়ার। এখন এটা যেহেতু সাইন ইনভার্স, এর পরে যেটা আছে এই সেকটাকেও, সরি, এর আগে যেহেতু সেক আছে, এই সাইন ইনভার্সটাকে সেক ইনভার্স এক্স বানাইতে হবে ট্রায়াঙ্গেল রুল দিয়ে। এটা দেখাচ্ছে dy বাই dx। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে sec সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এখানে ট্রায়াঙ্গেল কনভার্সন করি। এখন হচ্ছে এখানে ধরি সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে থিটা। তাহলে কি লেখা যায়? সাইন থিটা ইকুয়ালস টু এক্স। আচ্ছা, তাহলে এখন আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি। আচ্ছা, তো ট্রায়াঙ্গেলে হচ্ছে, আচ্ছা, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে x/1। তাহলে এটা কত হবে? এটা যদি y ধরি, তাহলে পিথাগোরাস থেকে লেখা যায় যে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আহ এটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে ওয়াই দিয়েটা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার বানাইতে হবে সেক থিটা। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সেক থিটা কি হবে? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তার মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে থিটা হচ্ছে সেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে আহ আগে ছিল থিটা সমান সাইন ইনভার্স এক্স, এখন আসলো থিটা সমান এটা। তার মানে আলটিমেটলি সাইন ইনভার্স এক্স এই কথা সেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার একই কথা। তাহলে আমার রাফ ওয়ার্ক হয়ে গেল। তাহলে dy/dx হচ্ছে সাইন, আচ্ছা এইখানে লেখা যায় sec sec ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে dy/dx হচ্ছে sec ইনভার্স যদি অমিট হয়ে যায়, এটা হবে জাস্ট 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটা তো অমিট হয়ে যাচ্ছে, ইনভার্স অপারেটর ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই তাহলে অ্যান্সার। বুঝেছো? জি স্যার। আচ্ছা, এরপর কোনটা দেখাবো? 29-এর 2 নাম্বারটা। 29-2। আচ্ছা, ওকে। cos ইনভার্স 2x এটা ছিল 28-এর 1। আচ্ছা, 29-এর 2। 29-এর 2 হচ্ছে y ইকুয়ালস টু cos ইনভার্স 2x√1 মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স 2x√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আচ্ছা ধরে এক্স ইকুয়ালস টু হচ্ছে, এটাকে আমরা হচ্ছে 2 sin a cos a ওই ফরম্যাটে বানাবো। মানে এক সমান যদি আমরা সাইন থিটা ধরি, তাহলে √-1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কজ স্কোয়ার থিটা আসবে। তো এটাকে 2 sin a cos a বানায় ফেলা যাবে। তখন হচ্ছে ম্যাথটা সোজা হয়ে যাবে, মানে সিম্পলিফাই হয়ে যাবে। আগে ফাংশনটাকে সিম্পলিফাই করি।
ডিফারেন্সিয়েশন এগুলো পরে করবো। আচ্ছা, তো ধরে এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা, তাহলে এই জিনিসটা কি দাঁড়ায়? ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স টু সাইন থিটা ইন্টু রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কজ স্কোয়ার থিটা। cos theta. হ্যাঁ হ্যাঁ, টু সাইন থিটা, আর এইখানে হচ্ছে রুট ওভার কজ স্কোয়ার থিটা আসতেছে, তার মানে জিনিসটা আলটিমেটলি কস থিটা। তো ওয়াই সমান হচ্ছে কজ ইনভার্স টু সাইন থিটা কস থিটা, তার মানে হচ্ছে ওয়াই কজ ইনভার্স, এইখানে টু সাইনে কজে কি হবে? কস টু থিটা। তাহলে ওয়াই কস টু কজ ইনভার্স কস টু থিটা মানে কি? টু থিটা হবে, মানে কজ আর কজ ইনভার্স তো ক্যান্সেল আউট হয়ে যাবে। ওয়াই কস টু, আচ্ছা সাইন থিটা যদি এক্স হয়, থিটা সমান সাইন ইনভার্স এক্স। আচ্ছা, টু সাইন ইনভার্স। Theta cos theta is equals to sin 2 theta হবে না? হ্যাঁ, 2 sin কোনটা? theta, 2 ও sin আচ্ছা, theta. হ্যাঁ হ্যাঁ সরি, এটা তো সাইন টু এ হবে, এই যে এটা সাইন টু এ হবে, তাহলে এইখানে চেঞ্জ করতে হবে এটা, এই যে এটা চেঞ্জ করতে হবে। এটাও চেঞ্জ করি, মানে এটা সাইন টু এ হবে। আচ্ছা, তাহলে এই সাইনটাকে কজ ইনভার্স বানাইতে হবে, তাহলে এখন আমার আবার হচ্ছে ট্রায়াঙ্গেল লাগবে। তাহলে আমি ট্রায়াঙ্গেলে চলে যাই। সাইন টু এ, আচ্ছা সাইন টু এ, এটাকে সাইন ইনভার্স বানাবো তাই না? এর আগে কি করছিলাম? আহ, ও আচ্ছা, কজ ইনভার্স এক্স। আচ্ছা, সাইন টু থিটা হচ্ছে এখানে, আপনি এটা করতে পারেন সাইন স্কোয়ার টু থিটা, তাহলে তো রুট চলে আসতেছে। আচ্ছা, এইখানে আহ এটা অ্যাকচুয়ালি আর তো কিছু করা যাইতেছে না, তাহলে এইখানে টু সাইনে কজে হবে না। আচ্ছা, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলি, এটাকে আর সিম্পলিফাই করা যাচ্ছে না। সমীকরণ এক কে কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থিটা এর সাপেক্ষে, কারণ এখানে ভ্যারিয়েবল থিটা। অন্তরীকরণ
করে পাই। আচ্ছা, ডিডি থিটা অফ ওয়াই, ডিডি থিটা অফ ওয়াই কি হবে? ডিডি থিটা অফ cos inverse 1 sin cos 2. ইনভার্স সাইন টু থিটা। তাহলে হচ্ছে এখন ডিডি থিটা অফ কজ ইনভার্স থিটা মানে কি? -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইখানে হবে dy/d থিটা হচ্ছে -1/1/√1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় সাইন টু থিটা হোল স্কোয়ার হবে। সাইন স্কোয়ার টু থিটা dy/d থিটা সমান হচ্ছে -1/1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কজ Cos স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে dy/d থিটা হচ্ছে -1/cos 2 থিটা। তো থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স। স্যার এখানে আলাদা করে হচ্ছে সাইন টু থিটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ, সাইন টু থিটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। গুড ওয়ান। তাহলে ডিডি থিটা অফ আবার সাইন টু থিটা। আচ্ছা, ডি থিটা অফ সাইন টু থিটা হবে 2 cos 2 থিটা। মানে এমনিতে cos 2 থিটা হবে, আবার 2 থিটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে 2 cos 2 থিটা, তার মানে হচ্ছে -2/, এই দুইটা তো কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই যে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে dy/d থিটা আসতেছে কি? -2, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার তো বের করতে হবে dy/dx, তাই? dy/d থিটা যদি -2 হয় তাহলে তো আর কিছু হবে না। আহ, আমি dy/dx পাবো কেমনে? আহ, মানে এখানে থিটা জাতীয় কোনো একটা টার্ম থাকলে। আচ্ছা, এইটাই আনসার হবে, কারণ আমি তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি নাই, থিটা এর সাপেক্ষে করছি, তাই না? জি এই যে স্যার। এখানে তো আমি থিটা এর সাপেক্ষে করছি, মানে ফাংশনটাকে থিটায় নিয়ে গেছি। আচ্ছা, এরপর কোনটা আছে? এরপর কোনটা? উম, বাকিগুলো মোটামুটি পারবো।
আচ্ছা, এগুলোও পারবা? এখানে 41-এর 1 আর 2টা একটু দেখিয়ে দেন। 41-এর 1 আর 2। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে টু সাইন স্কোয়ার 1 - cos 2a, তাই না? আর 2 cos স্কোয়ারে 1 + cos 2a। তাহলে ফরম্যাটে tan ইনভার্স এইখানে হচ্ছে 1 - cos 2 × x/2 এরকম বানাই। আর এইখানে হচ্ছে 1 + cos 2 × x/2। তাহলে y tan ইনভার্স 1 - cos 2a 2 sin স্কোয়ার a, এটা হচ্ছে 2 cos স্কোয়ার। tan ইনভার্স, আচ্ছা 2 কাটাকাটি গেল, তাহলে এটা থেকে sin x/2/cos x/2, x/2 / cos x/2, তার মানে হচ্ছে tan x/2। tan ইনভার্স এইখানে হচ্ছে tan x/2। তাহলে y সমান হচ্ছে জাস্ট x/2। তাহলে এখন এইটাকে তো ডিফারেন্সিয়েট করা যাবে, তাই না? এটা হচ্ছে ইকুয়েশন 1। এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হবে ddx/ddx সমান ddx(x/2). তাহলে dy/dx হচ্ছে হাফ। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে tan ইনভার্স cos x/1 + sin x, এটা দেখাবো। জি স্যার। আচ্ছা, tan ইনভার্স cos x/1 + আচ্ছা, আহ, সত্যি। tan ইনভার্স cos x/1 + sin x। আচ্ছা, এখন এটাকে কি করা যায়? এটাকে cos 2a বানানো যায়। তাহলে cos 2a হচ্ছে
কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। আচ্ছা, এটা তাহলে দেখি। এটা ওয়াই সমান tan cos 2 ইন্টু এক্স বাই টু। আর এইখানে হচ্ছে ওয়ান হচ্ছে, ওয়ান কে লেখা যায় সাইন স্কোয়ার থিটা এক্স বাই টু। আর এটাকে লেখা যায় টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। সাইন এক্স কে টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা, তো ওয়াই সমান ট্যান ইনভার্স কস, আচ্ছা এইখানে হচ্ছে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার। আর এটা হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কস টু এ। আচ্ছা, তো এইখানে ওয়াই সমান হচ্ছে ট্যান ইনভার্স, এইখানে উপরে হচ্ছে এ প্লাস বি, মানে এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি, এটা লেখা যায়। আর এইখানে এটা তো, এটাকে আমরা চাইলে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার এইভাবেও লিখতে পারি। তাহলে এটা যদি কাটাকাটি যায়, এইখানে একটা থাকবে সাইন এক্স বাই টু, শুধু একটাই থাকবে। আচ্ছা, তো বাইরে তো আবার ট্যান ইনভার্স এক্স আছে। তাহলে এই ট্যান ইনভার্স এক্স এর সাথে এটাকে কিভাবে কোলাবোরেট করে? বোথ সাইডে যদি আমি সাইন এক্স বাই টু দিয়ে ভাগ করি, সরি কজ এক্স বাই টু, ওয়ান মাইনাস টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি, হ্যাঁ ওইরকম মনে হয় একটা করা যায়। আচ্ছা দেখি, তাহলে কস এক্স বাই টু দিয়ে ভাগ দিই, যেহেতু বাইরে টেন ইনভার্স আছে। আচ্ছা, y টেন ইনভার্স। আচ্ছা, এইখানে হচ্ছে cos এক্স বাই টু দিয়ে যদি ভাগ দিই, তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস টেন এক্স বাই টু, ওয়ান প্লাস টেন এক্স বাই টু আসবে। ওয়ান মাইনাস টেন এক্স বাই টু, ওয়ান প্লাস টেন এক্স বাই টু। হম, এখন করা যাবে। এই ওয়ানটাকে হচ্ছে টেন 45 ডিগ্রি বানাই দিব, তাহলে টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি আসবে। ওয়াই, ওয়াই হচ্ছে টেন ইনভার্স, তাহলে ওয়ান হচ্ছে টেন পাই বাই ফোর, তাহলে এটা টেন এ মাইনাস টেন বি, এক্স বাই টু হচ্ছে বি, ডিভাইডেড বাই ওয়ান প্লাস, এইখানে একটা ওয়ান কল্পনা করি, মানে ওয়ান ইন্টু এটা আসছে, তাহলে ওয়ান প্লাস টেন এ টেন বি। তাহলে ওয়াই সমান হচ্ছে টেন ইনভার্স, তাহলে এটা কি টেন এ মাইনাস বি এর ফর্মুলা হবে। এটা যদি এ, এটা বি চিন্তা করি, মানে এ বি,
1 + tan a tan b। এটা কার ফর্মুলা বলো তো? tan a - tan b 1 + tan a tan b। tan a minus b। হ্যাঁ, tan a - b। তাহলে এখন আমার ফাংশনটা সিম্পলিফাই হয়ে গেল। y হচ্ছে tan আর tan ইনভার্স কাটাকাটি গেলে শুধু এটা থাকে x/2। এটা হচ্ছে আমার 1। এখন আবার সমীকরণ 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy/dx আসে। ddx π/4 তো 0 হয়ে যাবে, আর -x/2 হচ্ছে -½ থাকবে। ঠিক আছে? মানে তুমি এগুলো বুঝবে ফার্স্ট হচ্ছে উপরের এটা তো কষ্ট বানাইতে হবে। আর যখনই 1 + sin x এই ধরনের দেখবা, 1 কে sin² θ + cos² θ বানাই দিবা, আর sin x কে 2sin x/2 cos x/2 চোখ বন্ধ করে বানাই দিবা। না, এছাড়া সিম্পলিফাই করার ওয়ে নাই। তারপরে এটা কষ্ট হয়ে আমি এটা বুঝি কিভাবে cos² - sin² আসবে, কারণ নিচে এই ধরনের একটা টার্ম আসবে, sin x/2 + cos x/2 হোল স্কোয়ার টার্মটা আসবে। তো এটার সাথে কাটাকাটি করার জন্য আমি এটাকে a + b × a - b এই ফরম্যাটে বানাইছি। তারপর আবার দেখলাম এখানে হচ্ছে কজ আর সাইন আছে, বাইরে ট্যান ইনভার্স আছে। তো আমার এটাকে ট্যান বানানো লাগবে। তো এই এইটাকে 1 বানাইতে হবে, এই টার্গেট নিয়েছিলাম। মানে যাতে tan π/4 বানাইতে পারি। মানে সাইন দিয়ে ডিভাইড করলে তো লাভ নেই, সাইন দেখলে আবার কট চলে আসে। তো এই জন্য কস দিয়ে ডিভাইড করছি যাতে ট্যান আসে। মানে sin x/cos x তো tan x, এই জন্য cos x/2 দিয়ে ডিভাইড করছি। আর আমার টার্গেট ফিল আপ হয়ে আছে, এটা 1 হয়ে আছে, এগুলা ট্যান হয়ে আছে। তো যখন এইগুলা 1 হয়ে যায় আর এইগুলা ট্যান হয়ে যায়, তখন আমি ওয়ানটাকে tan45 ডিগ্রি ধরে ফেলতে পারি। বাস, আমার হচ্ছে টার্গেট ফিল আপ হয়ে গেল, আর আমি আমার কাজটা করে ফেললাম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর কোনটায় প্রবলেম? স্যার কোনটা 59। দেখাবো এরপর? 59 sin x⁴ln x। আচ্ছা, 59। আচ্ছা, 59 হচ্ছে, ধরি y = sin x⁴ln x। তাহলে এখন বোথ সাইডে লন নেই, কোনো কিছুর পাওয়ার থাকলেই তো আমরা লগারিদমিক অপারেটর ইউজ করি। আচ্ছা, এখন তাহলে যদি লন নেই, এই যে এইখানে লন হবে sin x⁴ln x। আচ্ছা, তাহলে লনের উপর কোনোটা পাওয়ার হিসেবে থাকলেও এটা তো আগে নিয়ে আসা যায়। তাহলে ln x এ আগে নিয়ে আসি, মানে ln y = ln x ইন্টু ln sin x। তাহলে এটা ইকুয়েশন 1 ধরি। এবার সমীকরণ 1 কে x সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা আসবে 1/y dy/dx। তাহলে এটা আসবে ddx
লন এক্স ইন্টু লন সাইন এক্স। আচ্ছা, তাহলে 1/y dy/dx ইকুয়ালস টু, এখন এটাকে ইউ এটাকে ভি ধরি, তাহলে ফার্স্টে ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ, তাহলে 1/y dy/dx লন এক্স, ddx অফ লন এক্স মানে কি, তো এক্স এর মতো, তো 1/x। 1/x। এখন এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন এইখানে হচ্ছে লন সাইন এক্স, ddx অফ লন এক্স হচ্ছে 1/x, 1/y dy/dx, এটা হচ্ছে লন এক্স বাই সাইন এক্স, ddx অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, তার মানে এখানে আলটিমেটলি কজ এক্স বাই সাইন এক্স আসলো, আর এটা হচ্ছে লন সাইন এক্স বাই এক্স। তাহলে 1/y dy/dx এটা হচ্ছে লন এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স বাই এক্স, তাহলে dy/dx আসবে হবে y ইন্টু লন এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স বাই এক্স, তাহলে dy/dx হচ্ছে y হচ্ছে আমার যেটা দেয়া ছিল সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, হ্যাঁ, সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, আর এটা হচ্ছে লন এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স বাই এক্স। ওকে, এরপর কোনটা দেখাবো? এখানে বাকিগুলো পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন পরের চ্যাপ্টারটা খুবই সোজা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওই যে চেইন রুলের যে জিনিসগুলা ওইগুলা, মানে হচ্ছে আহ মানে যে কোনো একটা ডিরেক্ট বের করা যায় না এই ধরনের থাকবে পরের গুলা। রুট এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তো dy/dx বের করতে হবে। তো ধরি ইউ ইকুয়ালস টু সাইন ওয়াই, এই যে সাইন ওয়াই সমান ইউ ধরুন, তাহলে du/dy হবে cos ওয়াই। এখন আমি যদি du/dx কে চেইন রুল দিয়ে লিখি, তাহলে এটা লেখা যায় du/dy ইন্টু dy/dx, তাহলে ddx অফ সাইন ওয়াই হবে এই যে du/dy হুইচ ইজ cos ওয়াই ইন্টু dy/dx। তো এটাকে হচ্ছে
উভয় পক্ষকে মানে এই যে এটার উভয় পক্ষকে এক্স এর প্রেক্ষিতে অন্তরীকরণ করতেছে, এই যে। তাহলে এটা আসে 1/2 √x, আর এটা আসবে cos y dy/dx, আর এটা আসবে 2x। ওইখান থেকে dy/dx কে এইভাবে লেখা যায়। তুমি এটা এইভাবে করতে পারো, অথবা এইভাবেও করা যায়। ধরো ddx অফ √x প্লাস sin y ইকুয়ালস টু ddx অফ এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে √x হচ্ছে 1/2 √x প্লাস cos y dy/dx ইকুয়ালস টু টোয়াইজ এক্স। তাহলে হচ্ছে dy/dx হবে 2x মাইনাস 1/2 √x ডিভাইডেড বাই cos y। এইভাবে আমরা dy/dx বের করে ফেলতে পারি। এখন তাহলে বলো এই চ্যাপ্টার থেকে কোনটা দেখাতে হবে? স্যার 1 নম্বরটা ফার্স্ট দেখিয়ে দিন। হ্যাঁ, 1 নম্বরটা। 1 নম্বর। Yes, sir. আচ্ছা, আচ্ছা। এখন 1 নম্বরটা যদি দেখি, তবে এই যে x⁴ প্লাস y⁴ ইকুয়ালস টু 3axy। এখন তাহলে এটা তো হবে 4x³ ddx অফ x⁴, আর ddx অফ y⁴ হবে 4y³ dy/dx। আর এইখানে ddx অফ 3a তো 3a y তো কনস্ট্যান্ট, তাহলে এক্স হবে, তাই না? শুধু ddx অফ এক্স, তো ddx অফ এক্স তো 1 হবে। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন বিষয় হচ্ছে এক্স ddx অফ ওয়াই, ওয়াই তো এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্ট। এখন ওয়াই তো ভ্যারিয়েবল, তাই না? আহ, আবার হচ্ছে এটা তো করতে হবে, এটাকে ইউভি ফরম্যাট ধরতে হবে, যে এক্স হচ্ছে ইউ, ওয়াই হচ্ছে ভি। তাহলে হচ্ছে প্লাস, এখন হচ্ছে আবার হচ্ছে 3ax, মানে এক্স কে কনস্ট্যান্ট ধরবো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আসবে dy/dx। বুঝছো এটা? স্যার আরেকবার। এটা আচ্ছা, ধরো dx অফ 3axy। এখন 3a তো কনস্ট্যান্ট, 3a কনস্ট্যান্ট হলে 3a কনস্ট্যান্ট হলে ddx অফ xy হবে। এখন ফার্স্টে y y কে কনস্ট্যান্ট ধরে x কে ডিফারেন্সিয়েবল ধরবো, এরপর x কে কনস্ট্যান্ট ধরে y কে ডিফারেন্সিয়েট, y কে কনস্ট্যান্ট ধরে x কে ডিফারেন্সিয়েট করলে এটা 1 আসে, আর x কে কনস্ট্যান্ট ধরে y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx আসে। তারপর 3a দিয়ে দুইজনকে গুণ করে দেব।
জি এখন স্যার। বুঝছো? জি স্যার। তাহলে এখন ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবো না? জি স্যার। তাহলে এই সবগুলা এক জায়গায় আনি, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3ax ডিওয়াই বাই ডিএক্স, তারপর এইখানে 3ay মাইনাস 4x কিউব। তাহলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স যদি কনস্ট্যান্ট ধরো, তাহলে 4y কিউব মাইনাস 3ax ইকুয়ালস টু হচ্ছে 3ay মাইনাস 4x কিউব। তাহলে এখন যদি আমি ডিওয়াই বাই ডিএক্স ধরি, তাহলে হচ্ছে 3ay মাইনাস 4x কিউব বাই 4y কিউব মাইনাস 3ax। বাস, এটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। বুঝেছো? জি স্যার। এই চ্যাপ্টারের ম্যাথ গুলা একদমই সোজা। আমার মনে হয় এইভাবে হচ্ছে তুমি বাকিগুলা ট্রাই করো, নিজে ট্রাই করে কোনোটায় আটকে গেলে আমাকে বইলো। ওকে স্যার। আচ্ছা, এই দুইটা চ্যাপ্টারই থাক, অনেকগুলা ম্যাথ। আচ্ছা, ওকে।